আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমরা হজের সময় যে আরবিগুলো এবং যে বাক্যগুলো আমাদের প্রয়োজন পড়বে সে বিষয়ে আমরা আলোচনা করছিলাম। আজকে আমাদের দ্বিতীয় পর্ব। তো চলুন শুরু করা যাক। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ, এটি হচ্ছে সালাম। এরপর আপনি কেমন আছেন? কাইফা হালুকা। আপনি কেমন আছেন? কাইফা হালুকা। স্বাগতম, মারহাবান। স্বাগতম, মারহাবান। ধন্যবাদ, শুকরন। ধন্যবাদ, শুকরন। দুঃখিত, আফওয়ান। দুঃখিত, আফওয়ান। আপনার নাম কি? মাস মুকা। আপনার নাম কি? মাস মুকা। মাস মুকা। অনুগ্রহ সূচক অথবা অনুগ্রহপূর্বক। মিন ফাদলিকা। মিন ফাদলিক। মিন ফাদলিক। বিদায়, মা'আস সালামা। বিদায়, মা'আস সালামা। রেস্টুরেন্ট কোথায় অবস্থিত? আইনা ইউজাদুল মাতআমু। আইনা ইউজাদুল মাতআমু। আইনা ইউজাদুল মাতআমু। কটা বাজে? কামিস সাআহ। কামিস সাআহ। কামিস সাআহ। কটা বাজে? সুস্থ ও স্বাস্থ্য। স্বাস্থ্য ও সুস্থতার সাথেই আছি, অর্থাৎ সুস্থতার সাথেই রয়েছি এক বাক্যে। বিসসিহহাতি ওয়াল আফিয়া। বিসসিহহাতি ওয়াল আফিয়া। বিসসিহহাতি ওয়াল আফিয়া। আপনি কি আরবিতে কথা বলতে পারেন? অথবা আপনি কি আরবি বলতে পারেন? হাল তাতাকাল্লামুল আরাবিয়্যাতা। হাল তাতাকাল্লামুল আরাবিয়্যাতা। হাল তাতাকাল্লামুল আরাবিয়্যাতা। আমি কোথায় ওয়াশরুম পেতে পারি? আইনা ইউমকিনুনিল উসুরু আলাল হাম্মাম। আইনা ইউমকিনুনিল উসুরু আলাল হাম্মাম। আইনা ইউমকিনুনিল উসুরু আলাল হাম্মাম। আমি কোথায় ওয়াশরুম পেতে পারি? আরো সহজ এটা আমরা বলতে পারি আইনাল হাম্মামু। এতটুকু বাদ দিয়ে আমরা বলতে পারি আইনাল হাম্মামু, ওয়াশরুম কোথায়। হোটেল কত দূর? কাম ইয়াবউদুল ফুন্দুক। কাম ইয়াবউদুল ফুন্দুকু। হোটেল কত দূর? আপনাদের হজে স্বাগতম। মারহাবান বিকুম ফিল হাজ্জি। মারহাবান বিকুম ফিল হাজ্জি। মারহাবান বিকুম ফিল হাজ্জি। স্বাগতম। ইয়া আহলান ওয়া মারহাবান। এর আগে আমরা পড়েছি মারহাবান মানে স্বাগতম। এখানে আমরা জানছি ইয়া আহলান ওয়া মারহাবান। এটা না বলে ইয়া বাদ দিয়ে আমরা বলতে পারি আহলান ওয়া মারহাবান, স্বাগতম। আপনার সহায়তা প্রয়োজন? এর আরবি হচ্ছে হাল তাহতাজু ইলা মুসাআদাতিন। হাল তাহতাজু ইলা মুসাআদাতিন। আমি কোত্থেকে টিকিট কিনতে পারি? মিন আইনা আশতারিত তাযাকিরা। মিন আইনা আশতারিত তাযাকিরা। মিন আইনা আশতারিত তাযাকিরি দেওয়া আছে, এটা জবর হবে। মিন আইনা আশতারিত তাযাকিরা। আমি কোত্থেকে টিকিট কিনতে পারি? আপনি কি খেতে পছন্দ করেন? মাযা তাফাদ্দালু আন তাআকুলা। মাযা তাফাদ্দালু আন তাআকুলা। অথবা আমরা বলতে পারি মাযা তুহিব্বু আন তাআকুলা। মাযা তুহিব্বু আন তাআকুলা। এরপর আসুন, আমি কিভাবে মসজিদে যেতে পারি? কাইফা ইউমকিনুনিল উসুলু ইলাল মাসজিদি। কাইফা ইউমকিনুনিল উসুলু ইলাল মাসজিদি। কাইফা ইউমকিনুনিল উসুলু ইলাল মাসজিদি। বাজার কোথায়? আইনা সুকু। বাজার কোথায়? আইনা সুকু। যদি বলি মার্কেট কোথায়, তাও আমরা এই বাক্যটা বলতে পারি আইনা সুকু, মার্কেট কোথায়। এরপর আসুন, আমি কিভাবে হাসপাতালে যেতে পারি? ওই আগেরটার মতো কাইফা ইউমকিনুনিল উসুলু ইলাল মুস্তাশফা। মসজিদ মানে মসজিদ, আর মুস্তাশফা মানে হচ্ছে হাসপাতাল। শুধু শব্দটা পরিবর্তন করে দিয়ে আমরা বলতে পারি কাইফা ইউমকিনুনিল উসুলু ইলাল মুস্তাশফা। আমি কিভাবে হাসপাতালে যেতে পারি। অনুগ্রহ সূচক আপনি কি আমাকে সাহায্য করবেন? হাল তুসাঈদুনি মিন ফাদলিক। হাল তুসাঈদুনি মিন ফাদলিক। হাল তুসাঈদুনি মিন ফাদলিক। এরপর আসুন, আপনি কি করছেন? মাযা তাফআলু। আপনি কি করছেন? মাযা তাফআলু। এর সাথে যদি আমরা আল আন ব্যবহার করি তাহলে হবে
আপনি এখন কি করছেন? মাদা তাফআলুল আনা, মাদা তাফআলুল আনা, আপনি এখন কি করছেন? আমি ট্যাক্সি কোথায় পেতে পারি? আইনা ইউমকিনুনিল উসুরু আলা সাইয়ারাতিল উজরতি, আইনা ইউমকিনুনিল উসুরু আলা সাইয়ারাতিল উজরতি। সাইয়ারাতুল উজরা ট্যাক্সি, ভাড়ায় চালিত গাড়ি। এরপর আসুন, আমি কি ক্রেডিট কার্ডের মাধ্যমে বিল পরিশোধ করতে পারি? হাল ইউমকিনুনি দাফউ বিবিতাকাতিল ইতিমান, বিতাকাতুল ইতিমান মানে হচ্ছে ক্রেডিট কার্ড, আর এই বা হচ্ছে মাধ্যমে, প্রথম বা। আর দাফআন মানে হচ্ছে পরিশোধ করা। হাল ইউমকিনুনি দাফউ বিবিতাকাতিল ইতিমান, আমি কি ক্রেডিট কার্ডের মাধ্যমে বিল পরিশোধ করতে পারি? বাস স্টেশন কোথায়? আইনা মাহাত্তাতাল হাফিলাত, আইনা মাহাত্তাতাল হাফিলাতি, বাস স্টেশন কোথায়? আপনি কি পান করতে চান? মাদা তুহিব্বু আন তাশরাবা, মাদা তুহিব্বু আন তাশরাবা, আপনি কি পান করতে চান? মূল্য কত? কামিস সিআরু, মূল্য কত? কামিস সিআরু, কাম দিয়ে আমরা আরেকটা ব্যবহার করেছিলাম, সেটা হচ্ছে সময় কেমন, কটা বাজে, কামিস সাআতু অথবা কামিল ওয়াক্তু। এখন আমরা জানলাম মূল্য কত, কামিস সিআরু, মূল্য কত। এই হোটেলটি কি খোলা? হাল হাদাল মাতআমু মাফতুহুন, হাল হাদাল মাতআমু মাফতুহুন, এই হোটেলটি কি খোলা? হাল হাদাল মাতআমু মাফতুহুন। তো আলহামদুলিল্লাহ আমরা 30টি বাক্য জানলাম, যে বাক্যগুলো সচরাচর আমাদের দৈনন্দিন জীবনে প্রচুর ব্যবহার হয়। যারা বিশেষ করে হজে যাব তারা এই বাক্যগুলো যদি মুখস্থ রাখি, তাহলে আশা করা যায় অনেক বাক্য আপনি নিজে বলতে পারবেন, এবং কেউ যদি আপনাকে এই বাক্যগুলো জিজ্ঞেস করে আপনি সহজে বুঝতেও পারবেন এবং উত্তর দিতেও পারবেন ইনশাআল্লাহ। তো এই পর্যায়ে আমরা 30টি বাক্য নিয়ে কথা বললাম। এর পরবর্তী পর্বে আমরা ইনশাআল্লাহ আরও 30টি বাক্য নিয়ে আসব। আশা করছি এই পর্বগুলো আপনাদের খুব ভালো লাগছে। কেমন লাগছে আমাদেরকে কমেন্ট করে জানাবেন। আর আপনার পরিচিত কেউ যদি আরবি ভাষা পছন্দ করেন কিংবা হজে যাবেন, তাদেরকে এই ভিডিওটি আমরা শেয়ার করতে পারি। আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দান করুন। জাযাকুমুল্লাহু আহসানাল জাযা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।